জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। হরি বল। সংসার দাবানল সন্তপ্ত, লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ, তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন। আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমো ওম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে, গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিজ শিরমনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং, বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহং। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গৌতি, মত সর্বস্ব পদাম্বুজৌ শ্রীরাধা মদন মোহন। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা আলাপন পরিবারে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, অনেক দিন পর আপনাদের সাহচর্যে আসলাম। আমার যে ব্যক্তিগত আইডিটি রাহুল কৃষ্ণ দাস এখনো পুরোপুরি ঠিক হয়নি, অর্থাৎ সমস্ত কার্যপ্রণালী ঠিক আছে, কিন্তু আমি কোনো লাইভ করতে পারছি না আমার ফেসবুক আইডি থেকে, যার কারণে আমি নিয়মিত আপনাদের সঙ্গে লাইভে কৃষ্ণ কথা আস্বাদন করার সুযোগ থেকে আপাতত বঞ্চিত আছি। তো রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজির আইডি থেকেই আপনাদের সঙ্গে যুক্ত হলাম। যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক ভক্তবৃন্দ আমরা পেলাম। প্রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন 98 জন ভক্তবৃন্দ। সবাইকে অনেক অনেক শুভকামনা। 100-র উপরে সবাই যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি। তো ভক্তবৃন্দ 112 জন আছেন আমাদের সঙ্গে। কৃষ্ণ কথা আলাপন পরিবারে একটা বিশেষ কারণে আজ লাইভে আসা, তা হচ্ছে অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ছোটদের প্রণাম মন্ত্রের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই ছোটদের প্রণাম মন্ত্রের প্রতিযোগিতার আজ ফলাফল ঘোষণা করা হবে। সেই গুরু দায়িত্বটি আমার উপর দেয়া হয়েছে। আমি অজ্ঞ অধম অবাজন, আমার কোনো শাস্ত্রীয় জ্ঞান নেই, আমি নগণ্য মূর্খ কীটানুকীট। আমি কৃষ্ণকথা আলাপন পরিবারের সবার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মতো অবাজনকে এই গুরু দায়িত্বটি অর্পণ করেছেন।
আমি হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিবেদন করছি আমার পূর্বে যিনি আপনাদেরকে স্বাগত হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে গিয়েছেন, পরম শ্রদ্ধাভাজন পূজ্যপাদ ভক্তপ্রবর শ্রী কৃষ্ণানন্দ দাস মহাত্মন, যিনি আমার কাকাগুরু পারমার্থিক সম্পর্কে আমার গুরুবর্গ, আমার গুরু মহারাজের গুরুব্রাতা, সেই পারমার্থিক সম্পর্কে তিনি আমার কাকাগুরু। তিনি প্রারম্ভিকায় আমাদেরকে স্নেহাশীর্বাদ আপ্লুত হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে গিয়েছেন। উনিই ছিলেন মুখ্য বিচারক, মুখ্য বিচারকের ভূমিকায় উনিই ছিলেন। আর আরও দুজন, আমি জীবাধম এবং রাজীব দেবনাথ প্রভুজি, তিনিও ছিলেন সহযোগী হিসেবে, আমরা ছিলাম। পরম শ্রদ্ধাভাজন পরম পূজ্যপাদ শ্রীকৃষ্ণ নন্দাজি মহাত্মনের রাতুল রাঙ্গাচরণ বন্দনা করছি। ওনার দিক নির্দেশনাতেই আমরা এই কার্যটি সুন্দরভাবে সম্পাদন করতে সমর্থ হয়েছি। তো আমি অবশ্যই ধীরে ধীরে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম উল্লেখ করব। আমি শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সকল সদস্য এবং সদস্যা বৃন্দদেরকে। বাংলাদেশ তথা দেশের বাহিরে অনেক দেশের ভক্তবৃন্দ এই পরিবারটির সঙ্গে সংযুক্ত আছেন। সবচেয়ে সর্বাগ্রে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য এই পরিবারের সকল সদস্য তথা সদস্যবৃন্দ কিংবা বৃন্দাদেরকে, কারণ আপনাদের ঐকান্তিক সহযোগিতা, আপনাদের ঐকান্তিক ভালোবাসা এবং আপনাদের অপ্রাকৃত প্রেম পীযূষের দ্বারাই এই কৃষ্ণকথা আলাপন পরিবারটি কিছুদিনের মাঝেই জনপ্রিয়তা লাভ করেছে এবং আপনাদের প্রত্যেকের হৃদয় মাঝে স্থান করে নিতে পেরেছে। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। কাজেই এই প্রশংসার দাবিদার, এই ধন্যবাদ তথা কৃতজ্ঞতা জ্ঞাপন আপনাদেরকে সর্বাগ্রে করা উচিত, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা, আপনাদের ঐকান্তিক সানুগ্রহই এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিকে আজ এত দূরে নিয়ে গিয়েছে। এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে আমরা অনেক ভক্তবৃন্দের সঙ্গে পরিচিত হতে পেরেছি। বিশ্বের অনেক দেশের প্রবাসী ভক্তদের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমেই অনেক ভক্তবৃন্দ পথভ্রষ্ট অবস্থা থেকে তারা পারমার্থিক সোপানে অগ্রসর হতে পেরেছেন, প্রসাদ গ্রহণ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, নির্জলা একাদশী ব্রত পালন করছেন। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। কাজেই আজকের এই কৃষ্ণকথা আলাপন পরিবারের যে সাফল্য, সেই সাফল্যের সর্বাগ্রে অংশীদার আপনারা। আর কৃষ্ণ কথা আলাপন পরিবার, যেহেতু এই পরিবারটির প্রথম পরমেশ্বর ভগবান কৃষ্ণের নাম দিয়ে শুরু হয়েছে, কাজেই কৃষ্ণকেন্দ্রিক সমস্ত কর্মকাণ্ডই যেহেতু এই পরিবারটিতে রয়েছে, কাজেই পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের নামে এই পরিবার, তিনি তো অবশ্যই সর্বাগ্রে আমাদের প্রত্যেকের প্রেম ভক্তি অঞ্জলি লাভের অধিকারী। এই বিষয়ে তো বলাই বাহুল্য। তো ভক্তবৃন্দ, অতঃপর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিকে নিরলসভাবে যারা কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অ্যাডমিন এবং মডারেটর প্যানেলকে। অ্যাডমিনে আছেন রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজি, যিনি এত কর্মব্যস্ততার মাঝেও আপন মনের মাধুরী মিশিয়ে নিরলসভাবে এই পরিবারটিতে কাজ করছেন এবং এই পরিবারটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট আছেন। অনেক ভক্তবৃন্দকে যুক্ত করার প্রয়াস করছেন। নিত্য নতুন আপনাদেরকে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে মাতুয়ারা রাখতে তিনি প্রয়াসী আছেন।
কাজেই আমি রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মডারেটর প্যানেলে আছেন রাজীব দেবনাথ প্রভুজি, লিটন দাস গুপ্ত মহোদয়, সিদ্ধার্থ কৃষ্ণ দাসজি, রূপশ্রী সাহা যিনি সুদূর ইংল্যান্ড থেকেই কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্যা, আছেন কৃষ্ণ গায়ত্রী দেবী, আছেন আমাদের উত্তরবঙ্গের সুবর্ণা চৌধুরী মাসিমা, আছেন কলকাতা থেকে পম্পা মুদক, এবং আমাদের আছেন সুদর্শন কৃষ্ণ দাস সেনু, আছেন পপি তালুকদার স্পৃহা, শিবানী দেব যিনি লন্ডন থেকে আছেন। এই 10 জন আছেন মডারেটর প্যানেলে, যারা সর্বতোভাবে এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিকে আপনাদের সবার সামনে অত্যন্ত সুচারুভাবে তুলে ধরার প্রয়াস করছেন এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিতে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডকে আপনাদের দৃষ্টিতে গোচরিত করতে যিনি বিভিন্ন লিফলেট, বিভিন্ন পোস্টার এবং বিভিন্ন ডিজাইনে যিনি ওতপ্রোতভাবে সহায়তা করছেন, চন্দ্রজিৎ দাস মহোদয়, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার, তিনি তার ব্যবসার ক্ষতি সাধন করেও কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রত্যেক সদস্য বৃন্দের দৃষ্টিতে বিভিন্ন বিষয়াবলী, বিভিন্ন উপবাস সংক্রান্ত বিষয়াবলী তথা বিভিন্ন অনুষ্ঠান মঞ্জুষা আপনাদের দৃষ্টিতে গোচরিত করতে ওনার অবদান অতুলনীয়। গুটি কয়েক বাক্য দ্বারা ওনার গুণমহিমা কীর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। সেই চন্দ্রজিৎ দাস মহোদয়কে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে আজকের এই কৃষ্ণকথা আলাপন পরিবারে স্মরণ করছি। আপনাদের প্রত্যেকের স্নেহ সৌহার্দ্য সম্প্রীতি ভক্তি ভালোবাসার প্রসূত ফসল আজকের এই কৃষ্ণকথা আলাপন পরিবার, এবং আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কৃষ্ণকথা আলাপন পরিবারের নিয়মিত যে সকল ভক্তবৃন্দ পোস্ট করছেন এবং ইনভাইট করছেন, আমি প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভক্তবৃন্দ, আমাদের এই কৃষ্ণকথা আলাপন পরিবারে যে অপার করুণা নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ছোটদের প্রণাম মন্ত্রে সর্বমোট 44 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। 44 জন প্রতিযোগী আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছেন, তাছাড়া ভারতের বিভিন্ন জায়গা থেকেও অনেক ভক্তবৃন্দ আছেন যারা যুক্ত হয়েছেন এই কৃষ্ণকথা আলাপন পরিবারে। আমরা একেবারে অল্প সময়ের মাঝে এই প্রতিযোগিতাটা আমরা আয়োজন করেছি এবং এই অল্প সময়ের মাঝে আমরা এত সাড়া পেয়েছি, 44 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। সামনের দিকে আরও অনেক আমাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে, আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী রয়েছে, রাধাষ্টমী রয়েছে, এইভাবে যে বৈষ্ণবীয় বিভিন্ন তিথি রয়েছে ইত্যাদি উপলক্ষে অবশ্যই আমরা আরও প্রতিযোগিতার আয়োজন করব। বিশেষ করে এই প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তথা দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দের যে সাড়া পেয়েছি, যে হৃদয়ের কথাগুলো আমরা জানার যে একটা প্রয়াস পেয়েছি, এটা সত্যি অতুলনীয়। অনেক অভিভাবকবৃন্দ আমাদেরকে মুঠোফোনে, আমাদেরকে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে তাদের হৃদয়ের কথা জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন যে এই প্রণাম মন্ত্রের যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে ছোট্ট সোনামণিদেরকে আমরা অনুপ্রাণিত করার একটা সোপান সৃষ্টি করতে সমর্থ হয়েছি। যারা জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জানতেন না, তারা অন্তত এই প্রতিযোগিতাতে অংশগ্রহণের জন্য হলেও সেই মন্ত্রটিকে মুখস্থ করেছেন, জানার প্রয়াস করেছেন। দেখুন, ধার্মিক মুসলমানদের মতো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা ধর্ম সম্পর্কে জানতে পারবো। তাছাড়া আমি যত বড় বক্তাই হই না কেন, কাষ্ঠ মঞ্চে না দাঁড়ালে আমার বক্তব্য কেউ শুনবে না, সেটা হচ্ছে বড় কথা। এই জন্য আমাদের মাঝে অনেক মেধা রয়েছে, অনেক প্রজ্ঞা রয়েছে, কিন্তু সেই মেধা প্রজ্ঞাকে প্রস্ফুটিত করার আমরা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না। কৃষ্ণকথা আলাপন পরিবার এমন একটি পরিবার যে পরিবারে আমরা আমাদের হৃদয়ের কথাগুলোকে ভাগাভাগি করতে পারছি। এখানে আমরা আমাদের মেধা প্রজ্ঞাকে প্রস্ফুটিত করার একটা সুযোগ পাচ্ছি, পরিবেশ পাচ্ছি। আমি অবাক হয়েছি, একেবারে ছোট্ট সোনামণি, 4 বছর বয়স, এরকম অনেক আছে যারা এত সুন্দর করে বলেছে যে আমি কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছি, এরকম এত সুন্দর করে বলেছে, আমার এত ভালো লেগেছে। এটা সত্যি ভাষায় প্রকাশ
প্রকাশ করার মতো না। আমি আমার কথা বলছি, আমি ক্লাস 3 থেকে শুরু করেছিলাম ভক্তি জীবন, কিন্তু আমি তো 4 বছর বয়স থেকে ভক্তি জীবন এরকম শুরু করতে পারিনি। আমি 4 বছর বয়সে জগন্নাথ দেবীর প্রণাম মন্ত্র নিজেই জানতাম না। আমি একেবারে আজ আমার হৃদয়ের কথাটা আপনাদের কাছে প্রকাশ করছি, এটা আমার লজ্জা নয়। আমি 4 বছর বয়সে আমি যখন ছিলাম তখন আমি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র নিজেই জানতাম না। কিন্তু 4 বছর বয়সে অনেক প্রতিযোগী ছোট্ট সোনামণি যারা অংশগ্রহণ করেছেন, যারা এত সুন্দর করে 4 বছর বয়স তাদের কিন্তু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র বলেছেন। এটা অনেক বড় একটা পাওয়া, এটা সত্যি একটা অনেক বড় পাওয়া। এবং এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা অনেক ছোট্ট সোনামণিদেরকে এবং অনেক যুবক যুবতীদেরকে আমরা প্রণোদিত করতে পারছি। তাদের হৃদয় মাঝে আমরা উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণার বীজ বপন করতে সমর্থ হচ্ছি এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে কৃষ্ণকথা আলাপন পরিবার এক অনস্বীকার্য ভূমিকা পালন করছে। কাজে এটা বড় একটা পাওয়া আমাদের জন্য। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমরা একটু নিজ নিজ জায়গা থেকে আমরা যদি একটু করে উৎসাহ, উদ্দীপনা আমরা দিয়ে থাকি, তাহলে কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে আমরা অনেক ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে সমর্থ হব। ভগবান নিজেই শ্রীমদ্ ভগবদ্গীতায় 8 অধ্যায় মুখ্যযুগে বলেছেন, সেই ভক্ত আমার কাছে অতীব প্রিয়। কোন ভক্ত? যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়, তারা আমার অতীব প্রিয়। এবং ভবিষ্যতে সেই ভক্তের মতো প্রিয় আমার আর কেউ হবে না। কোন ভক্ত? যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়। মনে রাখবেন, এই জগতের বুকে যত প্রকার দান রয়েছে, সর্বশ্রেষ্ঠ দান হলো ভগবানের কথামৃত অপরকে দান করা। এর মতো সর্বশ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। কৃষ্ণকথা আলাপন পরিবার এই অপ্রাকৃত কথাকে জগতের বুকে দান করছে। সর্বশ্রেষ্ঠ দাতা এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সবাই। এর মতো আর সর্বশ্রেষ্ঠ দান কিছু হতে পারে না। ভগবানের কথা দান, এটা আত্মার খাবার, এটা সর্বশ্রেষ্ঠ দান। এবং দ্বিতীয় দান হচ্ছে ভগবানের অপ্রাকৃত কথা দান করার আরেকটা সোপান হচ্ছে গ্রন্থ দান। ভগবানের অপ্রাকৃত কথা সংবলিত যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থ দান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। মনে করুন, এই যে আমরা একটা প্রবচন শুনছি বা একটা প্রবচন দেয়া হচ্ছে, 2 ঘন্টার প্রবচন, এই প্রবচন দেয়া হলো। এখন না উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে, প্রযুক্তি উন্নত আছে, যার কারণে এই কথাগুলোকে আমরা প্রচার করতে পারছি। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ যুক্ত হতে পারছেন, শুনতে পাচ্ছেন। এবং এই রেকর্ডের মাধ্যমে যখনই আমরা শুনব, আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারবো। কিন্তু একটি গ্রন্থ যদি আমরা কাউকে দান করি, তাহলে এই গ্রন্থটা যখন পড়া হবে, নিজে অপ্রাকৃত জ্ঞান লাভ করবে। এবং এই গ্রন্থ পড়ে যদি কেউ সেই গ্রন্থের কথা অন্যের কাছে প্রকাশ করে, তাহলে যিনি এই গ্রন্থটা দান করলেন, তিনি অপ্রাকৃত কৃপা পাবেন। এবং যাদের মাঝে এটা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ যাদের মাঝে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা বিতরণ করা হচ্ছে, তারা এটা লাভ করে যতটুকু নিজেকে পরিবর্তন করবে, যতটা পুণ্য লাভ করবে, যতটা কৃপা লাভ করবে, যিনি গ্রন্থ দান করেছেন তিনিও সেই জায়গা থেকে অপ্রাকৃত কৃপা লাভ করবেন। কাজেই সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের অপ্রাকৃত গ্রন্থ দান। এর মতো আর দান হতে পারে না। এই জন্য কৃষ্ণকথা আলাপন পরিবারে 44 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। আমার পূর্বে পরম পূজ্যপাত আমার কাকা গুরু শ্রীকৃষ্ণানন্দ দাসজি মহাত্মন উনি বলে গিয়েছেন, এই 44 জন ভক্ত বৃন্দ তথা প্রতিযোগী সবাই বিজয়ী, সবাই তারা বিজয়ী। অনেক ছোট্ট সোনামণি রয়েছে যাদের মেধা, যাদের প্রজ্ঞা, এগুলোকে জড় জগতের জ্ঞান দ্বারা আমরা কখনো বিচার করতে পারবো না, সম্ভব নয়। কাজী কৃষ্ণকথা আলাপন পরিবার সবাইকে বিজয়ী ঘোষণা করেছে। এরপরও একটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা এই 44 জন প্রতিযোগীর মাঝে 2টি ক্যাটাগরি করেছি, আমরা 2টি বিভাজন করেছি এই 44 জন প্রতিযোগীর মাঝে। আমরা এই 44 জন প্রতিযোগীর মাঝে 3 থেকে 7 বছরের মাঝে যারা অংশগ্রহণ করেছেন, অর্থাৎ 3 বছর থেকে 7 বছরের মাঝে যারা অংশগ্রহণ করেছেন, আমরা 3 থেকে 7 বছরের মাঝে অংশগ্রহণ করেছেন 8 জন প্রতিযোগী, 3 থেকে 7 বছর যাদের বয়স।
এই 8 জন প্রতিযোগীর মাঝে আমরা 3 জনকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বলে ঘোষণা করব এবং 8 বছর থেকে 15 বছর বয়সের মাঝে অংশগ্রহণ করেছেন 36 জন প্রতিযোগী। 8 বছর থেকে 15 বছরের মাঝে যে বয়স রয়েছে সেই বয়সের মাঝে 36 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আমরা 3 জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে ঘোষণা করব এবং এই 3 3 6 জন যাওয়ার পর 44 জনের মাঝে যতজন প্রতিযোগী রয়েছেন অর্থাৎ 44 জন প্রতিযোগীর জন্যই আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে যে 44 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, মন খারাপ করার কিচ্ছু নেই, সবার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আমরা সবার জন্য গ্রন্থ প্রত্যেকেরই ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে এবং আমি ঘোষণা করব প্রত্যেকের নাম। আমি 3 থেকে 7 বছরের মাঝে যে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন সেই 8 জনের মাঝে প্রথম দ্বিতীয় তৃতীয় যিনি হয়েছেন তাদের নাম ঘোষণা করব এবং হচ্ছে 8 বছর থেকে 15 বছর বয়সের মাঝে যারা অংশগ্রহণ করেছেন তাদের মাঝে 3 জনের নাম ঘোষণা করব এবং আমরা 8 থেকে 15 বছরের মাঝে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদের নাম তো অবশ্যই ঘোষণা করব এবং সেরা 10 তাদের নামও ঘোষণা করব এবং আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের গ্রুপটিতে 44 জন প্রতিযোগীরই একেবারে নাম সহ আপনারা তালিকা পাবেন এবং আমরা প্রত্যেকের নিকট থেকে প্রত্যেকের ঠিকানা সংগ্রহ করে প্রত্যেকের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে ভগবানের অপ্রাকৃত গ্রন্থ সংবলিত কৃষ্ণকথা আলাপন পরিবারের উপহার। কাজেই মন খারাপ করার কিচ্ছুটি নেই, সবাই বিজয়ী হয়েছেন আপনারা এবং সবার জন্যই পুরস্কার রয়েছে। আরেকটা কথা আমরা পরবর্তীতে সেটা ঘোষণা করব আমরা কোন কোন গ্রন্থ আমরা সবার জন্য রেখেছি। এবং আরেকটা মজার বিষয় রয়েছে, এই কৃষ্ণকথা আলাপন পরিবারের 3 থেকে 7 বছর বয়সের মাঝে যারা যে 3 জন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের যে পুরস্কার সেই পুরস্কারটা একজন প্রদান করবেন, একজন ভক্ত প্রবর তিনি দায়িত্ব নিয়েছেন এবং 8 বছর থেকে 15 বছর বয়সের মাঝে যে 3 জন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের পুরস্কারও একজন দায়িত্ব নিয়েছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অগ্রজিৎ কৃষ্ণ চৌধুরী, যিনি নিশ্চয়ই আমাদের লাইভে আছেন, হয়তো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থিত মারকুলি বাজার থেকে তিনি যুক্ত হয়েছেন। তিনি বড়দের প্রথম যে 3টি পুরস্কার সেই 3টি পুরস্কারের যে অর্থ তিনি নিজে প্রদান করেছেন, অর্থাৎ ওনার পক্ষ থেকে এই 3টি পুরস্কার তারা পাবেন। এবং ছোটদের যে পুরস্কারগুলো দেয়া হবে ভগবানের গ্রন্থ এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, নৃপেন্দ্র দেব যিনি সিলেটের ওসমানী নগরের গুপ্তপাড়া থেকে যুক্ত আছেন, তিনি এই ছোটদের যত পুরস্কার হবে ধর্মীয় গ্রন্থ তিনি দান করবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে এখানে বলে রাখি, যারা এই লাইভটিতে আছেন, আমি একটা কথা বলেছিলাম যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথা দান করা, অর্থাৎ গ্রন্থ মাঝে ভগবানের কথা রয়েছে। আমরা এই গ্রন্থগুলো যদি দান করি, এই গ্রন্থ যদি কারো গৃহে থাকে, আমি দান করেছি আমারও মঙ্গল হবে, যিনি পড়েছেন তারও মঙ্গল হবে এবং পরে যিনি কাউকে দান করেন কিংবা তার হৃদয়কে যদি পরিবর্তন করেন তাহলেও দান হবে। তাহলে অগ্রজিৎ কৃষ্ণ চৌধুরী প্রভুজি তিনি এই যে বড়দের সমস্ত পুরস্কারের দায়িত্ব তিনি নিয়েছেন এবং উনার মাধ্যম থেকে আমরা এই পুরস্কারটি ভক্তদের কাছে পৌঁছে দেব। উনার তো অবশ্যই মঙ্গল হবে, কারণ উনার পক্ষ থেকে এই গ্রন্থগুলো যাচ্ছে, এটা সর্বশ্রেষ্ঠ দান। এবং নৃপেন্দ্র দেব যিনি সিলেটের ওসমানীনগর উপজেলাস্থিত তাজপুর গুপ্তপাড়া থেকে ছোটদের সমস্ত পুরস্কারের দায়িত্ব উনি নিয়েছেন এবং উনার মাধ্যম থেকে এই গ্রন্থগুলো ছোটরা পাবে, তারা অবশ্যই অপ্রাকৃত কৃপা লাভ করবে। এবার আপনারা যারা যুক্ত আছেন, আমরা যেহেতু 44 জনকেই পুরস্কার দেওয়ার জন্য আমরা ভেবেছি। দেখুন, এখানে কৃষ্ণকথা আলাপন পরিবারের মডারেটর যারা আছেন, এখানে কিন্তু কেউ কিন্তু এত স্বাবলম্বী নন। তাছাড়া আমরা যারা কৃষ্ণকথা আলাপন পরিবারের সদস্য আছি কিংবা এখানে অনেক আমার প্রবাসী ভক্তবৃন্দ আছেন আর যাদের প্রতি আমরা খুবই শ্রদ্ধা পোষণ করে আস্থা রাখি, 44 জন ভক্তবৃন্দকে আমরা একটি করে ধর্মীয় গ্রন্থ আমরা দেয়ার মনস্থ করেছি।
ভজন রত্নাবলী একটা গ্রন্থ আছে, যে গ্রন্থটির মাঝে আমাদের নিত্য কর্ম থেকে শুরু করে কি করে ভগবানের চরণে তুলসী দিতে হবে, কি করে বৃন্দা দেবীকে স্নান করাতে হবে, প্রণাম পরিক্রমা মন্ত্র থেকে শুরু করে ধূপ দেখানোর মন্ত্র, দীপ দেখানোর মন্ত্র, অর্থাৎ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যত নিত্যকর্ম রয়েছে সমস্ত নিত্যকর্ম সংবলিত চমৎকার একটা গ্রন্থ ভজন রত্নাবলী, যেটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। তাহলে 44 জন ভক্তবৃন্দ প্রত্যেককেই এই গ্রন্থটা দেয়া হবে ভজন রত্নাবলী। তাহলে আমরা যারা এখানে যুক্ত আছি আমরা প্রত্যেকেই একটা করে গ্রন্থ দেওয়ার, অবশ্যই দান করার আমাদের সামর্থ্য আছে। এখানে যে সকল ভক্তরা যুক্ত আছেন নিশ্চয়ই একটা গ্রন্থ দান করার তাদের যোগ্যতা আছে বা সামর্থ্য ভগবান তাদেরকে দিয়েছেন। 200 টাকা দান করা কোনো ব্যাপারই না। কাজেই 44টা গ্রন্থ যদি আমরা সবাইকে দেই তাহলে 44 দুগুণে কত টাকা আসছে? আমরা 10,000 টাকার ভেতরেই আমরা সমস্ত কিছু আমরা পারছি, প্রায় 8,500 টাকার উপরে আসছে। তাহলে আমরা যদি প্রত্যেকে একটা করে গ্রন্থ দান করি, 142 জন ভক্ত এখানে যুক্ত আছেন, মানে 44 জনকে একটা করে গ্রন্থ দেওয়া কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। কাজেই আমি সবার নিকট একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই এই ছোট্ট সোনামণিদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী যৎকিঞ্চিত, যতটুকুই আপনাদের সামর্থ্য হয় ভগবানের অপ্রাকৃত গ্রন্থ দান করানোর জন্য। আমরা 8,000 টাকা যদি হয়ে যায় তাহলে আমরা সমস্ত ভক্তবৃন্দকে আমরা সবাইকে একটা করে আমরা গ্রন্থ দিতে আমরা পারবো, মানে 10,000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। তাহলে এখানে অনেক ভক্তবৃন্দ যাদের সামর্থ্য আছে, বিশেষ করে প্রবাসী ভক্ত যারা এবং আমাদের দেশের মাঝে যারা আছেন, তারা অবশ্যই 10,000 টাকা দেওয়া তাদের ব্যাপারই না, কিংবা আমরা সবাই যদি সম্মিলিত হয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমাদের স্বপন সরকার ফ্রান্স থেকে উনি 10,000 টাকা আমাদেরকে দেবেন। হরি বল। আমরা তাহলে স্বপন প্রভুকে পেয়ে গেলাম। স্বপন প্রভুজি আমাদের সবাইকে, যতজন প্রতিযোগী আছেন 44 জন প্রতিযোগী, সবাইকে উনি পুরস্কার দেবেন, অর্থাৎ উনি 10,000 টাকা পাঠিয়ে দেবেন। অত্যন্ত খুশি হয়েছি স্বপন প্রভু, আপনার মনটা অনেক বিশাল এবং এটা আমি সর্বক্ষেত্রে দেখেছি। ভগবান যেন আপনাকে অধিক থেকে অধিক কৃপা করেন। সম্পা চক্রবর্তী আছে, খুব ভালোবাসে আমায়, তিনিও সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন নিশ্চয়ই। যারা যে সামর্থ্য অনুযায়ী দিবেন অবশ্যই আপনারা লজ্জা না করে রঞ্জিত প্রভুজির সঙ্গে কমিউনিকেশন করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিয়ে দিন। আমরা এই প্রতিযোগিতার পরও যদি আরও টাকা বেশি হয় তাহলে আমরা 2টা করে গ্রন্থ পারবো দিতে, কিংবা এরপরে আরও প্রতিযোগিতা হবে, আমরা ওই জায়গাতেও টাকাগুলো দিতে পারি। কাজেই একজনে 200 টাকা করে দেওয়া কোনো ব্যাপারই না। আমরা একজন ভক্ত যদি 200 টাকার একটা গ্রন্থ, মানে নিত্যকর্মের যে গ্রন্থটা আমার কাছে খুব ভালো লেগেছে ভজন রত্নাবলী, আমরা 44 জন ভক্তের কাছে যদি আমরা একটা করে গ্রন্থ পাঠিয়ে দিই এবং এই 200 টাকা, আমার 200 টাকার একটা গ্রন্থ যদি আমি একজন ভক্তকে দান করি, আমি যদি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি একটা জায়গায় নাস্তা খেতে বসি, সেখানে কিন্তু আমার টাকা খরচ হয়ে যায় 500, আর 200 টাকা দেওয়া ব্যাপারই না। কাজেই আমি একটু কমেন্টগুলো দেখবো, একটা ফোন যদি আমাকে দেওয়া হয় তাহলে সুবিধা হবে। এখানে লক্ষ্মী বলছেন আমি ভারত থেকে কি করে পাঠাবো বলুন। নিশ্চয়ই আপনার সঙ্গে কমিউনিকেশন করা হবে। আর অরূপ মিত্র, কিভাবে দিতে পারি? নিশ্চয়ই আপনিও টাকা পাঠাতে পারবেন। আমরা আপনাদের স্ক্রিনশটটা রেখে পরবর্তীতে আপনাদের সঙ্গে আমরা মেসেঞ্জারে আমরা যোগাযোগ করব, কিংবা এখানে একটা নাম্বার আমি কমেন্টের মাধ্যমে দেয়া হবে। যারা আমাদের মাঝে কেউ যদি যুক্ত থেকে থাকো তাহলে রঞ্জিত প্রভুজির নাম্বারটা কমেন্টে পাঠিয়ে দাও, এই নাম্বারে কমিউনিকেশন করে আপনারা অবশ্যই পাঠাতে পারবেন। তারপর আমি একটু কমেন্ট দেখে নিচ্ছি। যে মিঠন কুমার পাল, আমি 2,000 টাকা দেব। মিঠন প্রভুজি ব্রুনাই দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রবাসের একটা দেশ ব্রুনাই, উনি 2,000 টাকা দেবেন। অত্যন্ত আনন্দিত। আমাদের ফ্রান্স থেকে স্বপন প্রভু 10,000 টাকা আমাদেরকে দেবেন, খুব ভালো। মিঠন কুমার পাল প্রভুজি, আপনি আমায় প্রচুর ভালোবাসেন এবং আমি জানি যে আপনি সিঙ্গারবিল থেকে আমার প্রথম ভক্ত, আমার পাঠের ভক্ত। আপনার অনেক মঙ্গল হোক এবং এই টাকা থেকেই ভক্তদেরকে দেওয়া হবে। এবং যারা যারা এই অংশগ্রহণ করছেন ভক্তদেরকে গ্রন্থ দেওয়ার জন্য, আমরা তাদের একটা লিস্ট আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে আমরা পাঠিয়ে দেব। এবং আমরা এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর দাস দীপ, যিনি সেনাবাহিনীতে আছেন, উনিও বলছেন আমি সামর্থ্য অনুযায়ী দেবো। অবশ্যই কেউ যদি 500 টাকাও দিতে চান সেখানে লজ্জার কোনো বিষয় নেই। 500 টাকা দিয়ে 2টা গ্রন্থ পাওয়া যাচ্ছে। কাজে আপনার সামর্থ্য অনুযায়ী 2টা গ্রন্থও যদি আমরা প্রতিযোগীদের কাছে পৌঁছিয়ে দেই তাহলে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া।
এটা অনেক বড় পাওয়া, এটা কিন্তু লজ্জার কোনো বিষয় নেই। আপনি 500 টাকাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই সেখানে, এটা কোনো কোনো সমস্যা নেই। অরূপ মিত্র, আমি সাউথ আফ্রিকা থেকে বলছি, আমি কিভাবে টাকা দেবো? নিশ্চয়ই আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, একটা নাম্বার পাঠিয়ে দাও, একটা নাম্বার রাজীব, দেবনাথ প্রভুজি, রঞ্জিত প্রভুজি নাম্বারটা পাঠিয়ে দাও, বা প্রভাংশু প্রভু একটা এই নাম্বারটা পাঠিয়ে দাও কমেন্ট করে। সাউথ আফ্রিকার যিনি আছেন তিনি অবশ্যই যোগাযোগ করবেন, কিংবা আমার নাম্বার যোগাযোগ করবেন। শ্রীকৃষ্ণ ইতালি থেকে আমি 5,000 টাকা পাঠাবো, বাহ, গুড, খুব ভালো। শ্রীকৃষ্ণ প্রভুজি উনি আছেন আমাদের সঙ্গে ইতালি থেকে, উনি 5,000 টাকা আমাদেরকে পাঠাবেন। সমস্ত আপনাদের টাকাগুলো আমরা গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা সেটা ব্যয় করব। তাহলে এখানে শ্রীকৃষ্ণ প্রভুজি উনি ইতালি থেকে আছেন, উনি 5,000 টাকা কৃষ্ণকথা আলাপন পরিবারের উন্নয়নের জন্য, বিশেষ করে গ্রন্থ সেবার জন্য উনি পাঠিয়েছেন। আরেকটা কথা মনে রাখবেন, গ্রন্থ সেবার সর্বশ্রেষ্ঠ সেবা। একটা গ্রন্থ যখন ভক্তরা পাবে এবং এই গ্রন্থ যখন তারা পড়বে, ওনারা পড়বে, অনেক ভক্তবৃন্দদেরকে সেটা শিখবে, জানাবে, এবং সেটা কিন্তু আপনার কৃপা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গ্রন্থ সেবার দান। এই সেবাটা খুবই ইম্পর্টেন্ট। কাজে অন্তত আমরা একদিনের খাবারটাকে, নাস্তাটাকে অফ করে আমরা একটা গ্রন্থ মানুষকে দান করতেই পারি। দেখুন আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ গড়ে উঠছে। আচ্ছা বলুন তো কেন? কারণ তারা কখনো মসজিদের যে টাকা দিতে, মানে জাকাত দিতে, আল্লাহ পাকের জন্য অর্থ ব্যয় করতে তারা কখনো কৃপণতা বোধ করে না। কিন্তু আমাদের বিশেষ করে সনাতনী হিন্দুদের মাঝে এটা খুবই অভাব। অভাবটা কি? যে আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমরা কৃপণতা বোধ করি। কিন্তু মনে রাখবেন, ভাগবতে মাহাত্ম্যে আমাদেরকে বলা হয়েছে আমরা যদি ভগবানের জন্য অর্থ ব্যয় করি, অর্থ কখনো কমে না, 5 গুণ সেটা বেড়ে যায়, 5 গুণ অর্থ বেড়ে যায়। তাছাড়া মুসলমানদের মাঝে একটা জাকাত বলে শব্দ আছে, ওরা কখনো আল্লাহ পাকের টাকা দিতে কুণ্ঠাবোধ করে না। আমাদেরও শাস্ত্রে উল্লেখ আছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য ব্যয় করতে হবে, ধর্মের জন্য ব্যয় করতে হবে। আমার ইনকাম যদি 100 টাকা হয়, 25 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। আমরা যদি এই অর্থটা ব্যয় না করি, এই অর্থই আমাদের জীবনে অনর্থ বয়ে নিয়ে আসবে। কাজেই এটা আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী দেবে। স্বপন রায় উনি 2,000 টাকা দেবেন। আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে দেবেন, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। এবং কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রোগ্রামটির শেষের পরে আমরা প্রত্যেকটা কমেন্ট আমরা যাচাই করে প্রত্যেককে আমরা ইনবক্সে যোগাযোগ করব। যারা টাকাটা দেবেন আপনাদের সঙ্গে নাম্বারটা যদি দিয়ে দেন আমাদের যোগাযোগ করতে সুবিধা হবে। স্বপন রায়, অসংখ্য ধন্যবাদ, আপনি 2,000 টাকা দিচ্ছেন। এবং আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে বিউটি সূত্রধর আছেন, উনি 1,000 টাকা দিবেন, বাহ, খুব ভালো। আচ্ছা, আমাদের সুভাষ প্রভুজি আছেন আমাদের, যিনি আমাদেরকে 500 টাকা দেবেন, খুব ভালো, এবং উনি গ্রন্থ সেবার জন্য। অসংখ্য ধন্যবাদ সুভাষ প্রভুজিকে। লক্ষ্মী দাস, আমি নবদ্বীপ থেকে বলছি, কি করে পাঠাবো? লক্ষ্মী দেবী, আপনি অবশ্যই পরবর্তীতে আপনি মেসেঞ্জারে কমিউনিকেশন করবেন, আপনাকে বলে দেওয়া হবে। রুমন শর্মা, উনি 200 টাকা দেবেন, খুব ভালো। দীপঙ্কর দাসদীপ, আমি 1,000 টাকা, মানে 5টি গ্রন্থ দেবো। হরি বল, দীপঙ্কর প্রভুজি কি জয়। দেবনাথ লিটন, আমি 1,000 টাকা দেবো, খুব ভালো, খুব ভালো, আপনি দিচ্ছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে শেয়ার করি। রঞ্জিত প্রভুজি আমাকে বলছিলেন যে প্রভুজি আমরা যে মানে 44 জন ভক্তদেরকে আপনি বলছেন যে সবাইকে গ্রন্থ দেওয়ার কথা, তাহলে এখানে প্রায় অনেক টাকার প্রয়োজন আছে, তাহলে আমরা এত টাকা কোথায় পাবো? রঞ্জিত প্রভুজি আমাকে বলেছিলেন। তাই বললাম এটা একটা বিষয় হলো, এত কৃষ্ণকথা আলাপন পরিবারের সদস্য যারা রয়েছে, যারা এই কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে অনেক কিছু শিখেছে, নিজের জীবনের পরিবর্তন এই কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে শিখেছে। কোনো কিছু শিখলে গুরু দক্ষিণাও তো দিতে হয়, আর এই টাকাটা ভক্তদের সেবার জন্য দেওয়া হচ্ছে। একজন ভক্ত 200 টাকা দিয়ে একটা গ্রন্থ প্রতিযোগীকে দেবে, এটা কোনো ব্যাপারই না। আমি প্রভাংশু প্রভুকে বলছি, ভগবানের কাজে যদি কেউ অগ্রসর হয় তাদের কুচ্ছুটির অভাব হয় না। আপনাদের ভালোবাসা এত অপরিমেয়, আজকে আপনারা প্রমাণ করলেন। আমি যে রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজির সঙ্গে যে কথাটা বললাম, আপনারা প্রমাণ করলেন যে সত্যি আপনারা ভালোবাসেন, কৃষ্ণকথা আলাপন পরিবারকে ভালোবাসেন, আপনারা ভগবানকে ভালোবাসেন বলেই আপনারা আজকে মুহূর্তের মাঝে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে টাকা দিয়ে সমস্ত প্রতিযোগীদেরকে গ্রন্থ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। আই এম মোস্ট হ্যাপি অ্যান্ড গ্ল্যাড। সত্যি আমার অনেক ভালো লাগছে, এটা কখনো কল্পনা করা যাচ্ছে না আমার কতটুকু ভালো লাগছে। আমি এতটাই আনন্দিত যে সমস্ত ভক্তরা, সমস্ত প্রতিযোগীরা গ্রন্থ পাবে। আর যারাই অর্থ দেবেন আমরা প্রত্যেকের একটা লিস্ট পরবর্তীতে আমরা এখানে পাঠিয়ে দেব। দেবনাথ লিটন, উনি 1,000 টাকা দিবেন, খুব ভালো, হরিবল। একটু ঠিকানাটা উল্লেখ করবেন যে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন। আচ্ছা, তারপর আরো অনেক ভক্তরাই আমাদের সঙ্গে
যুক্ত হয়েছেন আমরা একটু দেখে নিচ্ছি। অনুরাধা, আমি সামর্থ্য অনুযায়ী দিতে চাই। নিশ্চয়ই অনুরাধা, আপনি অবশ্যই সামর্থ্য অনুযায়ী দেবেন। ডক্টর সত্যপাল, উনিও 500 টাকা দেবেন। বাহ, খুব ভালো। তার মানে 500 টাকা মানে 2টা গ্রন্থ দেওয়া যাচ্ছে, খুব ভালো। আমরা যদি টাকার পরিমাণ বেশি হয় আমরা আরও গ্রন্থ আমরা আরও বেশি করে পাঠিয়ে দেব ভক্তদেরকে, এবং সবাই গ্রন্থ পেয়ে এতটা আনন্দ হবে। ছোট্ট সোনামণি একটা, সে যদি একটা গ্রন্থ পায়, সে যদি একটা অনলাইনে একটা পুরস্কার পায়, আপনি চিন্তা করে দেখেছেন তার মুখে একটু হাসি আপনি ফুটাচ্ছেন, এটা কতটুকু বড় পাওয়া। আমাদের একটা নাস্তার টাকা যায় বলা, এই টাকাটা দিয়ে আমি একটা ভগবানের গ্রন্থ দিচ্ছি, আর সেই ছোট্ট সোনামণি সেটা আনন্দ সহকারে গ্রহণ করবে, এটা অনেক বড় একটা পাওয়া। সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। স্বপন রায় লাখাই থেকে নাম্বার দিয়েছেন, খুব ভালো, খুব ভালো। রতন মজুমদার 1000 টাকা দিবেন। বাহ, হরি বল, খুব জয় হোক রতন মজুমদার প্রভুজি। এবং বাচ্চু রায়, উনি 1000 টাকা দেবেন। বাহ, খুব ভালো, জয় হোক। হিমাংশু সূত্রধর 1000 টাকা দেবেন। বাহ, হরি বল, জয় হোক, জয় হোক হিমাংশু প্রভুজি। এবং আমরা অবশ্যই আরও পাবো প্রবাসী ভক্তদেরকে, তো নিশ্চয়ই আমরা এখনও আরও অনেক প্রবাসী ভক্তদেরকে পাচ্ছি না। আমাদের কৃষ্ণকথা আলোপন পরিবারে অনেক প্রবাসী ভক্ত আছে। আমাদের বুলা থেকে আমাদের বর্দি ভাই 1000 টাকা দেবেন, ববিতারানী দর। বাহ, হরি বল, জয় হোক। আমাদের গোবিন্দ পূজা নিয়ম ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে উনি 500 টাকা দেবেন। বাহ, খুব ভালো, জয় হোক। আমাদের আছেন শেখর কৃষ্ণ হালদার, উনি 200 টাকা মানে একটা গ্রন্থ দেবেন, খুব ভালো, জয় হোক। ভারত থেকে টুটু রঞ্জনশীল, তিনিও টাকা দিতে চান, খুব ভালো, ঠিক আছে, আপনিও দেবেন। এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কমিউনিকেট করবেন। আরও যে সকল ভক্তরা গ্রন্থ সেবায় আপনারা অংশগ্রহণ করতে চান, আপনারা অবশ্যই যুক্ত হবেন। আপনারা যদি এই আশ্বাসটা আমাদেরকে দেন, আমরা বড়দের আমরা 3 জনকে পুরস্কার দেওয়ার কথা বলছিলাম। যেহেতু অনেক ভক্তরাই অনুদান দিচ্ছেন, তাহলে আপনারা যদি অনুমতি প্রদান করেন, তাহলে আমরা কি বড়দের 5 জনকে পুরস্কার দেব? হরি বল, বলুন। আপনারা যদি এইভাবে অংশগ্রহণ করেন, তাহলে আমরা বড়দের গ্রুপে 5 জনকে পুরস্কার দিই, আর আমরা ছোটদের গ্রুপেও 5 জনকে পুরস্কার দিই, এবং আমরা সবাইকে আমরা গ্রন্থ দেব। কাজে আমরা 3 জনকে পুরস্কার দেওয়ার কথা ভেবেছিলাম। যেহেতু ভক্তরা আপনারা নিজেরাই এগিয়ে এসে টাকা দিচ্ছেন, গ্রন্থ দিচ্ছেন, তাহলে আমরা 5 জনকেই পুরস্কার দেব। জয় হোক, জয় হোক কৃষ্ণময় জগৎ প্রভু। নাম দান করলে দ্বিগুণ দেন। হ্যাঁ, অবশ্যই, হরি বল, এটা নিশ্চয়ই। পান্না দেব, উনি 1000 টাকা দেবেন। পান্না দেব আমার গুরু ভাই, বাহ, জয় হোক আমার গুরু ব্রাতার, উনি 1000 টাকা দেবেন, খুব ভালো। তাহলে আমরা 5 জনকে দেবো, আমরা 5 জনকে দেবো পুরস্কার বড়দের মাঝে, আর 5 জনকে দেবো ছোটদের। আর শম্পা চক্রবর্তী, নিশ্চয়ই শম্পা তো আমার সখী, সে তো ইচ্ছে করলে ছোটদের সবার পুরস্কার সে পারে দিতে, সে চাকরিও করে, একটা অনেক টাকা তার আছে। শম্পা, তুমি একটু ঘোষণা করে দাও। প্রভাংশু 600 টাকা দেবে সোনামণিদের জন্য, আমাদের প্রভাংশু প্রভু 600 টাকা দেবে। আচ্ছা, সবাই আমাকে বলছেন না, আমি কি দেব? আপনারা তো সবাই অনেক দিচ্ছেন, আমাকে বলুন যে প্রভু আপনি কি দেবেন, আমিও দেব। আচ্ছা, মৃদুল দাস 1000 টাকা দেবেন। বা হরি বল, জয় হোক, জয় হোক। আমরা রঞ্জিত প্রভুকেও বলবো, এবং মডারেটর যারা আছে তারা কত টাকা দেবে কেউ কিন্তু এখনো বলে নাই। অ্যাডমিন মডারেটর যারা, তাদেরকেও টাকা দিতে হবে, তাদেরকেও সেবায় অংশ নিতে হবে। আমরা অ্যাডমিন মডারেটর প্যানেল থেকে এখনো আমরা কিছু পাইনি, আমরা দেখব। আমরা অবশ্যই আমরা তাদেরকেও ছাড়বো না, তাদেরকেও দিতে হবে। আপনারা কি বলেন? বাকি সকল ভক্তবৃন্দরা কি বলেন? অ্যাডমিন মডারেটর, আমরা কি ওদেরকে ছাড় দিলে হবে? না, ওদেরকেও দিতে হবে। আমি নিজেও দেব, সবার জন্য গ্রন্থ দান করব। শম্পা বলছে অবশ্যই, জয় হোক শম্পা চক্রবর্তী দেবী। অলোক রায় আছেন আমাদের সঙ্গে। কৃষ্ণ চিঙিমা, আমিও কিছু সামিল হতে চাই। নিশ্চয়ই আপনি প্রবাসী একজন, আপনি অবশ্যই সামিল। কেন? আপনি টাকার পরিমাণ উল্লেখ করুন যে আমি এত টাকা ভক্তদের সেবার জন্য দেব। কৃষ্ণ চিঙিমা প্রভুজি অবশ্যই ভক্তদের জন্য দেন। আমরা 3 জনকে দেওয়ার ছিল গ্রন্থ, আমরা এখন 5 জনকে দেব। প্রয়োজন হলে আমরা 10 জনকে পাঠিয়ে দিতাম, যদি আমাদের আরো আসে, অবশ্যই আমরা দেব। শিবানী দেব বলছেন অসাধারণ, বাহ, খুব ভালো, জয় হোক। আচ্ছা, আরো আছেন অনেকেই। সুমন চৈতি 1000 টাকা দেবেন, উনি দুবাই থেকে, জয় হোক সুমন। আচ্ছা, তারপর হচ্ছেন মিঠন কুমার পাল, বলছেন 5 জনকে দিলে ভালো। হ্যাঁ, নিশ্চয়ই, যেহেতু অনেক ভক্তরা এগিয়ে আসছে, আমরা 5 জনকেই দেব, আমরা 5 জনকে পুরস্কার দেব, এবং সবার জন্যই পুরস্কার থাকবে। তারপর হচ্ছে
আমরা দেখছি আরো কে কে আছেন। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যদি সবাই মিলে 100 টাকা করেও দেই তাহলেও কোনো ব্যাপারই না, সবাইকে পুরস্কার দেওয়া এটা ব্যাপারই না। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ইচ্ছে করলে পারা যায়, শুধু মনটাকে বড় করতে হবে, মনটা বড় করলেই পারা যাবে, সেটা কোনো ব্যাপারই না। আমাদের সিদ্ধার্থ কৃষ্ণ দাস, আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের একেবারে ছোট্ট সোনামণি, সে কোনো চাকরি করে না, ব্যবসা করে না, পড়াশোনা করে, সেও 1000 টাকা দেওয়ার জন্য বলেছে। এখন বাকি মডারেটর যারা আছে, যারা চাকরি টাকরি করে, ওরা হয়তো লজ্জায় বিপদেই পড়ে গেছে। সিদ্ধার্থ সবার ছোট মডারেটরের মাঝে, সে 1000 টাকা দেবে ঘোষণা করেছে। আমরা বাকিদের জন্য অপেক্ষা করছি, দেখি তারা কি বলে। যেহেতু সিদ্ধার্থ প্রভু 1000 টাকা দেবে, বাচ্চু বলছে আমি আগামীকাল পাঠিয়ে দেবো, খুব ভালো। এবং আরও আমরা প্রবাসী অনেক ভক্তদেরকে আছে, আমাদের শিবানী দেবী আছেন, আমাদের রূপসী দেবী আছেন, ওনারা তো একলাই ইচ্ছে করে সব পারেন, নিশ্চয়ই ওনারাও দেবেন। শ্যামল প্রভুজি বললেন আমি 1000 টাকা দেবো, খুব ভালো, জয় হোক শ্যামল প্রভুজি। শ্যামল প্রভুজি আমাদেরকে কৃষ্ণ চিংড়িমা 1500 টাকা দেবে, হরি বল কৃষ্ণ চিংড়িমা, জয় হোক জয় হোক। তাহলে আমরা পরবর্তীতে আমরা দেখছি অনেক টাকায় আমাদের আসছে, আমরা সবাইকে অনেক ভালো পুরস্কার দেব এবং গ্রন্থ আমরা দেব। সত্যনবার বলছেন আমি কিভাবে সাহায্য করতে পারি কলকাতা থেকে, নিশ্চয়ই নাম্বার দেয়া হবে। শম্পা চক্রবর্তী আমি আছি, আমি যোগাযোগ করবো, আপনি বলুন। শম্পা চক্রবর্তী দিবি না, আমি না, আপনি বলুন, আপনি কত টাকা দেবেন ভক্তদের জন্য। বর্ণা আছেন, উনি বলছেন আপনার ছোট্ট সোনামণিদের রেজাল্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা রেজাল্ট একটুক্ষণের মাঝেই ঘোষণা করব। আর এর ভিতরে আরও কেউ যদি অংশগ্রহণ করতে চান, একজনে আমরা বিকাশ পেয়ে গেছি 1000 টাকা, 017787810487, একজনে পাঠিয়ে দিয়েছেন রঞ্জিত প্রভুজির নাম্বারে, জয় হোক। শঙ্করী দাস, উনিও সামর্থ্য অনুযায়ী দেবেন, খুব ভালো, সবাই যার যে সামর্থ্য অনুযায়ী দিন, এখানে কোনো জোর করার নেই কিছু। 500 টাকাও যদি কেউ পারেন ছোট্ট সোনামণিদেরকে অনুপ্রেরণার জন্য দিয়ে দিন, তাহলে আমরা আরও ভক্তবৃন্দদের কাছ থেকে অবশ্যই পাবো। আরও অনেক মডারেটর রয়েছে এবং আরও অনেক ভক্তবৃন্দ রয়েছে, তারা অবশ্যই তাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই প্রদান করবেন। আমরা এখন একটু ঘোষণায় চলে যাচ্ছি। আমরা ছোট্ট সোনামণিদেরকে প্রথমে 3 জনকে পুরস্কার দেওয়ার কথা ভেবেছিলাম। আমরা এখন আপনাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের সকল সদস্যবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় এবং আপনাদের অনুপ্রেরণায়, ভালোবাসায় আমরা এখন 5 জনকে আমরা স্পেশাল পুরস্কার দেব এবং বড়দের মাঝে 5 জনকে আমরা স্পেশাল পুরস্কার দেব এবং কৃষ্ণকথা আলাপন পরিবারের যে 44 জন অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা অনেক দামি গ্রন্থ দেব এবং প্রত্যেকের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রন্থ পৌঁছে যাবে। এবং গ্রন্থ পেয়ে আমরা সবার কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে তারা কেমন লেগেছে অবশ্যই তারা আমাদেরকে ছবি তুলে অবশ্যই আমাদের গ্রুপে আপলোড করবে। গ্রন্থ পেয়ে তারা সবাই একটা ছবি তুলে আপলোড করবে আমাদের পরিবারে। যে সকল ভক্তরা গ্রন্থ দিয়েছেন তারাও আনন্দ পাবেন যে তাদের গ্রন্থটা সেই সকল ছোট্ট সোনামণি তথা প্রতিযোগীদের সবার কাছে পৌঁছে গিয়েছে, এটা একটা সবচেয়ে বড় পাওয়া। আমরা এখন যাব। শাওন সূত্রধর আমার অত্যন্ত স্নেহের একটা ভাই, আমার ভালোবাসার একটা ভাই, ও থাকে ব্রুনাই, সে 5000 টাকা দেবে, জয় হোক শাওন। আমি অনেক খুশি হয়েছি শাওন যে তুমি 5000 টাকা ভক্তদের সেবার জন্য দিচ্ছ। তুমি ব্রুনাইয়ে আছো, তোমার প্রতি আমার স্নেহ সবসময় আছে। আমি তো চাই যে প্রবাসী ভক্তরা ইচ্ছে করলে 5000 10,000 টাকা দেওয়া তাদের কোনো ব্যাপারই না, সেটা অবশ্যই তারা পারবে দিতে। অসংখ্য ধন্যবাদ শাওন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মন যে তুমি বড় করে ভক্তদের সেবার জন্য দিয়েছো, ভাগবতের সেবার জন্য দিয়েছো। তাহলে বাকি ভক্তদের অবশ্যই আমরা অপেক্ষায় আছি, আরও যারা যারা অংশগ্রহণ করবেন। আমরা এখন চলে যাচ্ছি রেজাল্ট ঘোষণায়। আচ্ছা, রেজাল্টের আগে সবারই বুক নাকি কম্পন হতো, দুরু দুরু করতো, কম্পিত হতো, বুক কম্পিত হতো। এখন অনেক ছোট্ট সোনামণিরাও হয়তো আছে যারা আমার কথা শুনতে পাচ্ছে, ওরা অধীর আগ্রহে বলছে যে রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না, রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। আসলে অপেক্ষার ফল একটু সুমিষ্ট হয়, তাই একটু আমরা দেরি করেছি। আমরা একটু বলে নিচ্ছি যে 3 বছর থেকে 7 বছরের মাঝে যারা, সেই 3 বছর থেকে 7 বছরের মাঝে 8 জন যুক্ত হয়েছেন, আমরা প্রত্যেকের একটু নাম বলে নিচ্ছি। যারা যারা যুক্ত হয়েছেন 8 জনের মাঝে
চিরাকান্দি হবিগঞ্জ জেলা থেকে স্নিগ্ধা সূত্রধর এবং খুলনা জেলা থেকে তীর্থকুমার সাহা, হবিগঞ্জের সুরাবই থেকে তৃপ্ত পাল এবং ভারতের নদিয়া হরিণঘাটা থেকে সৌরিশ মজুমদার, নোয়াখালী জেলা থেকে বৃন্দাবনেশ্বরী দেবী, হবিগঞ্জ জেলা থেকে অর্পিতা সূত্রধর, নেত্রকোনা জেলা থেকে নীরব কৃষ্ণ দাস এবং ভূমিশ্রী বৈদ্যবৃন্দা। ভূমিশ্রী বৈদ্যবৃন্দা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন উনি? ভূমিশ্রী বৈদ্যবৃন্দা বিয়ানীবাজার সিলেট থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, অপূর্ব চন্দ্র মুদক উনি বলছেন আমার ছোট ভাই তপু চন্দ্র মুদক, আমরা দুজন মিলে 500 টাকা দেব। হরিবল, জয় হোক, জয় হোক আপনাদের। অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন। এখন আমরা 8 জনের নাম আপনাদের কাছে আমরা জানালাম। 8 জনের আমরা নাম পেয়েছি। আমরা 8 জনের নাম পেয়েছি। এই 8 জনের মাঝে আমরা 5 জনকে আমরা স্পেশাল পুরস্কার দেব। ছোট্ট সোনামণিদের 5 জনকে আমরা স্পেশাল পুরস্কার দেব, আর বাকি যারা আছে আমরা তাদেরকেও পুরস্কার দেব। এবং আমরা ভক্তদের অনুদানের উপর নির্ভর করব যে ছোট্ট সোনামণি যারা, আমরা প্রত্যেককেই ভালো পুরস্কার দেব, যেহেতু তারা অনেক ছোট। এটা যদি আপনারা পারমিশনটা দেন বা আপনারা যদি সহমত করেন পোষণ আমার কথার সঙ্গে, যে এখানে অনেক ছোট ছোট সোনামণিরা রয়েছে যারা 3 থেকে 7 বছরের মাঝে, মাত্র 8 জন যুক্ত হয়েছেন। তা আপনারা যেভাবে সামর্থ্য অনুযায়ী 500 টাকা, 200 টাকা, 1000 টাকা দিচ্ছেন, আমরা 8 জনকেই পুরস্কার দেব। ছোট্ট সোনামণিদের মাঝে কোনো আমরা ক্যাটাগরি করব না। আমরা কেবল আমরা প্রথম কে হয়েছে, দ্বিতীয় কে হয়েছে, তৃতীয় কে হয়েছে, চতুর্থ কে হয়েছে, পঞ্চম কে হয়েছে, আমরা এগুলো জানাবো। আর আমরা 8 জনকেই পুরস্কার দেব। মানে ছোট্ট সোনামণিদের যে গ্রুপটা 3 বছর থেকে 7 বছরের মাঝে, আমরা তাদেরকে আমরা কোনো ক্লাসিফিকেশন করব না। আমরা সবাইকে অনেক ভালো পুরস্কার দেব। আমরা তাদেরকে একটা সনদপত্র দেব। আমরা কৃষ্ণকথা আলাপন পরিবারের পক্ষ থেকে একটা সার্টিফিকেটও আমরা তাদেরকে দেব। তাহলে আবার সেই শুভক্ষণ, 3 বছর থেকে 7 বছরের মাঝে যে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, তাদের মাঝে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত যারা হয়েছে, আমরা তাদের নাম ঘোষণা করছি। আচ্ছা বলুন, আমরা কি প্রথম যে হয়েছে তার নামটা আগে ঘোষণা করব, না যে পঞ্চম হয়েছে তার নামটা ঘোষণা করব? আপনারাই বলুন। একজন বলেছেন, প্রভু ক্ষমা করবেন, 5000 টাকা আমার বাবা দেবেন। আচ্ছা, শাওন সূত্রধরের বাবা, উনি 5000 টাকা দেবেন। উনি ব্রুনাই, ওনার বাবা থাকে সৌদি আরব। আচ্ছা, খুব ভালো, নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আচ্ছা, খুব ভালো শাওন সূত্রধর প্রভুজি, আমরা পেয়েছি। প্রীতিলতা পাল বলছেন আগে পঞ্চমের নাম ঘোষণা করা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে পঞ্চম যিনি হয়েছেন তার নামটাই ঘোষণা করি। আচ্ছা, ছোট্ট সোনামণি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ তোমরা করেছো, তাদের মাঝে কেউ কি যুক্ত আছো? এমন কেউ আছো কি যারা আমাকে শুনতে পাচ্ছ কিংবা যুক্ত আছো? ছোট্ট সোনামণিদের মাঝে যে 8 জন অংশগ্রহণ করেছো, তাদের মাঝে কেউ কি যুক্ত আছো? যুক্ত থাকলে বলো। অনেকে বলছে ফার্স্ট প্লিজ, তাড়াতাড়ি বলুন। আচ্ছা ঠিক আছে, অনেকে অধীর আগ্রহে আছেন। পঞ্চম যিনি হয়েছেন, যিনি পঞ্চম হয়েছেন বলবো? আচ্ছা বলি, যিনি পঞ্চম হয়েছেন তৃপ্ত পাল, সুরাবই হবিগঞ্জ জেলা। ছোট্ট সোনামণিদের 3 থেকে 7 বছরের মাঝে পঞ্চম স্থান অধিকার করেছেন হবিগঞ্জ জেলা শহরস্থ সুরাবই থেকে তৃপ্ত পাল। তৃপ্ত পালের জন্য সবাই একটু হাতে তালি, আমরা যারা আছি। এবং আপনারা যারা অনলাইনে আছেন সবাই তাকে অভিনন্দন বলুন। অভিনন্দন তৃপ্ত পাল, সবাই লিখুন অভিনন্দন তৃপ্ত পাল। তৃপ্ত পালকে আপনারা সবাই অভিনন্দন দিন। আমরা সবাই তৃপ্ত পালের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি ভগবান শ্রী গোবিন্দের কাছে। তৃপ্ত পালের জন্য আমরা প্রার্থনা করছি। তৃপ্ত পালের মা, বাবা, ভাই, বোন কিংবা কোনো অভিভাবক বৃন্দ যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানান। বা তৃপ্ত পাল যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ছোট্ট একটা কমেন্ট করো, তৃপ্ত তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তৃপ্তর জন্য অনেক শুভকামনা এবং বিশেষ করে হবিগঞ্জ জেলার জন্য
অসংখ্য শুভকামনা। হবিগঞ্জ জেলা থেকে তৃপ্তপাল ৫ম স্থান অধিকার করেছেন। এবার আমরা চতুর্থ স্থানে যিনি আছেন আমরা তার নাম ঘোষণা করব। নিশ্চয়ই অনেকেই অপেক্ষা করছেন সেই চতুর্থ স্থানে ভাগ্যবান আছেন না ভাগ্যবতী আছেন। তো আমরা দেখব সেই চতুর্থ স্থানে ভাগ্যবান আছেন না ভাগ্যবতী আছেন। আচ্ছা, নীরব আমাদের সঙ্গে যুক্ত আছে, ছোট্ট সোনামণি নীরব। আচ্ছা নীরব, অপেক্ষা করো, তুমি যেহেতু আছো আমাদের সঙ্গে। চতুর্থ স্থান অধিকার বাংলাদেশ থেকে কেউ করতে পারেন নাই। চতুর্থ স্থানের পুরস্কার নিয়ে গেছেন ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে সৌরিশ মজুমদার। সবার জন্য সৌরিশ, ছোট্ট একটা সোনা, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। সৌরিশ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি যদি আমায় শুনতে পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই একটা ছোট্ট করে তোমার মায়ের মাধ্যমে বা কারো মাধ্যমে একটা কমেন্ট করো। সৌরিশ, তোমাকে অনেক অভিনন্দন। সবাই সৌরিশ, সৌকার, দন্ত সৌকার, রয় রসিকার, মূর্ধনস্য, সৌরিশকে সবাই অভিনন্দন প্রদান করুন। অভিনন্দন সৌরিশ। ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে সৌরিশ মজুমদার, তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। সৌরিশ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবং সেই সৌরিশ ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে, সৌরিশের জন্য অনেক 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 শুভকামনা। সৌরিশ, তোমার অনেক মঙ্গল হোক। ভগবান শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি তুমি আরও এগিয়ে যাও। আচ্ছা, মিঠু মজুমদার, উনি সৌরিশের মা নিশ্চয়ই। তাহলে সৌরিশ সে তার মায়ের মাধ্যমে ছোট্ট করে একটা কমেন্ট জানিয়েছে। সৌরিশ, তুমি যদি আমায় শুনতে পেয়ে থাকো সৌরিশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো সৌরিশ, তুমি সবাই তোমাকে অভিনন্দন জানাচ্ছে, সবাই বলছে সৌরিশ অভিনন্দন, সৌরিশ অভিনন্দন। বাহ, সৌরিশকে সবাই কত ভালোবাসে, সবাই সৌরিশকে অভিনন্দন জানাচ্ছে। আমরা অবশ্যই পরবর্তীতে যে 5 জন হবে 5 জনের আমরা একটু করে ছবি এবং একটু আমরা তাদের বয়সটা আমরা অবশ্যই শোনাবো, আমরা পরবর্তীতে শোনাবো। এবার আমরা চলে যাব তৃতীয় স্থান যে অংশগ্রহণ করেছেন। তৃতীয় স্থানে যে আছে কে হতে পারে, ভাগ্যবান না ভাগ্যবতী? আমরা দেখব। আমরা দুজনকে পেয়েছি, দুজনেই ভাগ্যবান। এবার আমরা দেখব তৃতীয় স্থানে কোনো ভাগ্যবান আছেন না ভাগ্যবতী আছেন, এবং তৃতীয় স্থান কোন জেলা থেকে কে নিয়ে গিয়েছেন সেই তৃতীয় স্থানের পুরস্কার কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে। তাহলে আর দেরি করছি না, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তৃতীয় স্থান অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন নোয়াখালী জেলা থেকে বৃন্দাবনেশ্বরী। হরি বল, বৃন্দাবনেশ্বরী দেবীর জন্য কনগ্রেচুলেশন। নোয়াখালী জেলা থেকে তৃতীয় স্থান অধিকার করেছে বৃন্দাবনেশ্বরী। নোয়াখালী জেলায় তৃতীয় পুরস্কার নিয়ে গিয়েছে। সবাই বৃন্দাবনেশ্বরীকে অভিনন্দন জ্ঞাপন করুন। অভিনন্দন বৃন্দাবনেশ্বরী। পঞ্চম চতুর্থ দুজনেই ভাগ্যবান। তৃতীয় স্থানে আমরা একজন ভাগ্যবতী পেয়েছি, তিনি নোয়াখালী থেকে বৃন্দাবনেশ্বরী দেবী। সবাই বৃন্দাবনেশ্বরীকে অভিনন্দন লিখুন কমেন্টে। আর বৃন্দাবনেশ্বরী কিংবা তার কোনো অভিভাবক যদি আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে এই মুহূর্তে যুক্ত থেকে থাকেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের হৃদয়ের কথা আমাদেরকে জানান। বৃন্দাবনেশ্বরী, তোমার জন্য ভগবান শ্রী গোবিন্দের কাছে আমি প্রার্থনা করছি তুমি অনেক অনেক বড় হও এবং তুমি এমন করেই সামনের দিকে এগিয়ে যাও। দেশ এবং জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তোমার কর্মতৎপরতায়। অভিনন্দন বৃন্দাবনেশ্বরী। তুমি যদি যুক্ত থেকে থাকো কিংবা কোনো অভিভাবকের মাধ্যমে যদি তুমি যুক্ত থেকে থাকো, দেখো সবাই তোমাকে অভিনন্দন জানাচ্ছে। একটা কথা মনে রাখবেন, কমেন্ট করতে কেউ কৃপণতা করবেন না। এইভাবে কমেন্ট করে ছোট্ট বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিন, এটা আপনার নৈতিক দায়িত্বর মাঝে পড়ে। আপনার ছোট্ট একটা কমেন্ট সেই সোনামণির হৃদয় মাঝে অনুপ্রেরণার বীজ বপন করবে। কাজে সবাই কমেন্ট করুন, কমেন্ট করতে কেউ কৃপণতা করবেন না। আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে কমেন্ট করে ছোট্ট সোনামণিকে আপনারা অনুপ্রাণিত করুন। এবার প্রথম এবং দ্বিতীয়
সবাই ভাবছেন পঞ্চম চতুর্থ তৃতীয় আমরা নাম জেনে গেলাম, প্রথম দ্বিতীয় কে হতে পারে? তার আগে একটা বিষয় জানিয়ে নাই, দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাড্ডাহাড্ডি লড়াই করে দুজন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুজন, তাদের দুজনেরই আবৃত্তি এবং মন্ত্রের উচ্চারণ অনেক সুন্দর হয়েছে, যার কারণে আমরা কাউকেই বাদ দিতে পারিনি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুইজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন, একজন ভাগ্যবান আর একজন ভাগ্যবতী। দ্বিতীয় স্থানে আছেন দুজন, একজন ভাগ্যবান আর একজন ভাগ্যবতী, দুজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাহলে আমরা দ্বিতীয় স্থান যৌথভাবে দুজন লাভ করেছেন। কে হয়েছেন? দ্বিতীয় স্থান যৌথভাবে লাভ করেছেন নেত্রকোনা জেলা থেকে নীরব কৃষ্ণ দাস এবং হবিগঞ্জ জেলা থেকে অর্পিতা সূত্রধর। সবার জন্য হাততালি। দুজনকেই অসংখ্য শুভকামনা এবং এক্সট্রিম কনগ্রেচুলেশন। নীরব কৃষ্ণ দাস এবং অর্পিতা সূত্রধর, নেত্রকোনা জেলা থেকে নীরব কৃষ্ণ দাস এবং হবিগঞ্জ জেলা থেকে অর্পিতা সূত্রধর, দুজনকেই অভিনন্দন। সবাই অভিনন্দন করুন। অভিনন্দন নীরব কৃষ্ণ দাস, অভিনন্দন অর্পিতা সূত্রধর। একজন ভাগ্যবান, একজন ভাগ্যবতী। যৌথভাবে দুইজন হয়েছেন দ্বিতীয় স্থানে, নেত্রকোনা থেকে নীরব কৃষ্ণ দাস এবং হবিগঞ্জ থেকে অর্পিতা সূত্রধর। দুইজনকে অভিনন্দন, নীরব ও অর্পিতা অভিনন্দন। সবাই অভিনন্দন জানাচ্ছি। নীরব, যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকো, তোমার কেমন লাগছে? তুমি দ্বিতীয় স্থান অংশ গ্রহণ করে অধিকার করেছো, তুমি তোমার হৃদয়ের কথা আমাদেরকে জানাও। এবং অর্পিতা, যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই ছোট্ট করে কারো মাধ্যমে তোমার হৃদয়ের কথা আমাদেরকে জানাও। আমরা অনেক খুশি হয়েছি। তোমাদের দুজনের জন্য অসংখ্য শুভ কামনা এবং তোমরা সামনের দিকে এগিয়ে যাও। নীরব, অর্পিতা, তোমাদের উভয়কেই কনগ্রেচুলেশন। এবার সেই প্রথম স্থান যিনি অধিকার করেছেন, আমরা তার নাম বলবো। অনেকেই ভাবছেন কে হতে পারে? ছোট্ট সোনামণিদের মাঝে 3 বছর থেকে 7 বছরের মাঝে প্রথম স্থান অধিকারী। তাহলে আমরা বলে ফেলি, আর দেরি করছি না। প্রথম স্থান অধিকার করেছেন ভূমিশ্রী বৈদ্য বৃন্দা, যিনি সিলেটের বিয়ানীবাজার থেকে আমাদের কৃষ্ণকথা আলাপনী পরিবারে যুক্ত হয়ে প্রথম স্থান অধিকার করেছেন। ভূমিশ্রী বৈদ্য বৃন্দা, ভূমিশ্রীর জন্য সবাই আমরা অভিনন্দন জানাচ্ছি। ভূমিশ্রী বৈদ্য বৃন্দা প্রথম স্থান অধিকার করেছেন। ছোট্ট সোনামণিদের 3 থেকে 7 বছরের বয়সের মাঝে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, 8 জনের মাঝে প্রথম স্থান অধিকার করেছেন ভূমিশ্রী বৈদ্য বৃন্দা। অভিনন্দন ভূমিশ্রী। তুমি যদি আমাদেরকে শুনে থাকো কিংবা তোমার কোনো অভিভাবক যদি আমাদেরকে শুনে থাকেন, তাহলে অবশ্যই তোমার একটা ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে জানাও তোমার কাছে কেমন লেগেছে। আমরা 5 জনকে পেয়ে গেলাম। আমরা অবশ্যই বাকি 3 জন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, যেহেতু আমরা 8 জনকেই দেব। ভূমিশ্রী বৈদ্য কান্না করছে। হরি বল। কান্না করছে কেন? মানে খুশিতে কান্না করছে নাকি? এবার ভূমিশ্রী প্রথম, দ্বিতীয় যৌথভাবে নীরব এবং অর্পিতা, আর তৃতীয় বৃন্দাবনেশ্বরী, চতুর্থ সৌরিশ, পঞ্চম তৃপ্ত। তোমরা এই 5 জন অংশগ্রহণ করেছো। কেউ কান্না করবে না, সবার জন্য প্রচুর পুরস্কার রয়েছে। এটা একটা, সবাই বিজয়ী হয়েছে, কাজে এটা একটা ফর্মালিটির জন্য আমরা বলছি। তোমাদের সবার জন্য পুরস্কার থাকবে, অনেক সুন্দর সুন্দর পুরস্কার। তোমাদের জন্য কলম আমরা দেব, আমরা তোমাদেরকে সার্টিফিকেট দেব, তোমাদেরকে আমরা গ্রন্থ দেব। দেখো তোমাদেরকে সবাই কত ভালোবাসে। অনেক প্রবাসী ভক্তরা, তারা অনেক টাকা পাঠিয়েছে তোমাদের জন্য। অনেক কৃষ্ণকথা আলাপন পরিবারের অনেক ভক্তবৃন্দ তাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পুরস্কার দেওয়ার জন্য, তোমাদের আনন্দ বর্ধিত করার জন্য তোমাদেরকে এই টাকা প্রদান করেছে। তোমাদের সবার পুরস্কার তোমাদের নির্ধারিত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা ছোট্ট করে একটা ছবি তুলে পুরস্কার পেয়ে আমাদেরকে জানাবে। এবার ষষ্ঠ স্থানে যে আছে খুলনা থেকে তীর্থ কুমার সাহা, তীর্থর জন্য হাতে তালি।
এবং সপ্তম স্থান অধিকার করেছে হবিগঞ্জের চিরাকান্দি থেকে স্নিগ্ধা সূত্রধর। এবং আমরা এই সপ্তম পর্যন্তই, যেহেতু 2 জন হয়েছে দ্বিতীয় স্থান, এই 8 জনের মাঝে আমরা পেলাম। সবাইকে, ছোট্ট সোনামণিদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ছোট্টমণিদের সবাইকে আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিবেদন করছি। তোমরা নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছো এবং তোমরা অবশ্যই অনেক ভালোবাসা পেয়েছো। শম্পা চক্রবর্তী বলছেন, আমার বাবা শ্যাম সুন্দর কোথায়? শ্যাম সুন্দরের বয়স তো 3 থেকে 7 বছরের উপরে, কাজেই সে ছোট্ট সোনামণিদের পর্যায়ে নেই, শ্যাম সুন্দর বড়দের পর্যায়ে চলে গিয়েছে। তো যাই হোক, আমরা 3 বছর থেকে 7 বছরের মাঝে আমরা সবাইকে পেলাম। এবার আমরা একেবারে অল্প পরিসরে আমরা পরবর্তীতে আমরা একটু তাদের ছবিটা আমরা দেখাবো। আমরা এবার চলে যাব বড়দের পুরস্কারে। তারপর আমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছে, আমরা সবাইকে একটু করে ছবিটা সুন্দর করে আমরা লাস্টে আমরা দেখিয়ে দেব। এবার বড়দের পুরস্কার প্রাপ্তির জন্য আমরা এক এক করে ঘোষণা করব। সর্বমোট বড়রা 36 জন অংশগ্রহণ করেছেন, 36 জন। সেই 36 জনের মাঝে আমরা 5 জনকে স্পেশাল পুরস্কার দিচ্ছি এবং বাকি সবার জন্য পুরস্কার থাকবে। কেউ মন খারাপ করবে না, সবার জন্যই পুরস্কার থাকবে। আর 5 জনকে আমরা স্পেশাল পুরস্কার দিচ্ছি। আর এই সমস্ত পুরস্কার ভক্তরা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক ভক্তরা আছে যারা নিজেরাই অর্থ দিয়েছে। সমস্ত ভক্তদের কাছ থেকে আপনাদের পুরস্কার দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি বড়দের পুরস্কারের মাঝে। পঞ্চম স্থানে, পঞ্চম স্থান অধিকার করেছেন বড়দের মাঝে 2 জন যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছেন 2 জন। বড়রা যারা, তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং প্রত্যেকেই প্রণাম মন্ত্রে কিছু কিছু ভুল করেছেন। এগুলো আমি শেষে আলোচনা করব, কোন কোন জায়গায় একটু ভুল, আমি কয়েকটা প্রণাম মন্ত্রের উচ্চারণ সবাইকে আমরা দেখিয়ে দেব। তো বড়দের মাঝে পঞ্চম স্থান অধিকার করেছেন 2 জন। পঞ্চম স্থান যৌথভাবে 2 জন অধিকার লাভ করেছেন, একজন ভাগ্যবান, একজন ভাগ্যবতী। সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে মৃদু দেবনাথ, হরিবোল, অভিনন্দন মৃদু, তুমি পঞ্চম স্থান অধিকার করেছো সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে। এবং সেই মৃদুর সঙ্গে আরেকজন পঞ্চম স্থান অধিকার করেছেন হবিগঞ্জের সুরাবই থেকে স্বর্ণা রানী পাল। স্বর্ণা এবং মৃদু, তোমাদের 2 জনকে এক্সট্রিম কনগ্রেচুলেশন, তোমরা পঞ্চম স্থান অধিকার করেছ। এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের 8 বছর থেকে 15 বছর বয়সের যে প্রতিযোগিতাটা, সেই প্রতিযোগিতায় তোমরা পঞ্চম স্থান যৌথভাবে অংশগ্রহণ করে তোমরা লাভ করেছ। মৃদু দেবনাথ এবং স্বর্ণা রানী পাল 2 জন, একজন সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে আর একজন হবিগঞ্জের সুরাবই থেকে। মৃদু এবং স্বর্ণা, তোমাদের 2 জনকেই অভিনন্দন। ভক্তবৃন্দ, আপনারাও সবাই অভিনন্দন করুন মৃদু এবং স্বর্ণাকে। এবার বড়দের মাঝে 8 বছর থেকে 15 বছরের মাঝে চতুর্থ স্থান যিনি অংশগ্রহণ করেছেন, সিলেটের বিয়ানীবাজার থেকে বিপাশ্রী বৈদ্য বর্ষা। অভিনন্দন বিপাশ্রী। আমি তো কিছুই বুঝতে পারছি না, বিয়ানীবাজারে প্রচুর পুরস্কার যাচ্ছে। বিপাশ্রী বৈদ্য বর্ষা, বিপাশ্রী, সিলেটের বিয়ানীবাজার থেকে। অভিনন্দন বিপাশ্রী, তোমাকে অসংখ্য অভিনন্দন। বিপাশ্রী বৈদ্য বর্ষা চতুর্থ স্থান অধিকার করেছেন। অভিনন্দন বিপাশ্রী বৈদ্য বর্ষা। সবাই বিপাশ্রীকে অভিনন্দন জ্ঞাপন করুন। কনগ্রেচুলেশন বিপাশ্রী। বিপাশ্রী বৈদ্য বর্ষা, সবাই বর্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা পঞ্চম এবং চতুর্থ পেয়ে গেলাম। পঞ্চম পেয়েছি আমরা 2 জনকে এবং চতুর্থ পেয়েছি
আমরা এবার তৃতীয় স্থানে যাব। হেই, শুরু হয়ে গেছে কম্পন, প্রথম দ্বিতীয় তৃতীয়। আমি একটা মাঝে একটা ছোট্ট ঘটনা বলে নিই। 2003 সালে যখন আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছিলাম, প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক আমি 2003 সালে ক্লাস 5-এ আমি ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে আমি পুরস্কার পেয়েছিলাম ক্লাস 5-এ। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে আমি ক্লাস 5-এ, যখন আমি 2003 সালে ক্লাস 5-এ পড়ি, তখন আমি ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছিলাম। তো আমার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন। তো আমার বাবা বলতেন যে দেখো, আমি অনেক ছেলে মেয়েদেরকে আমি বৃত্তি পাইয়ে দিয়েছি, তুমি আমার ছেলে, তুমি যদি আমার বৃত্তি না পাও তাহলে আমার মাথাটা একদম নিচু হয়ে যাবে। বাবা, মন দিয়ে পড়াশোনা কর, তুই আমার মাথা নিচু করে দেবে, তুই সমাজে আমার মাথা নিচু করে দেবে। আমার মা বলতেন আমার ছেলে অবশ্যই বৃত্তি পাবে, কিন্তু আমার বাবা কখনো ভাবেননি যে আমি ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পাবো, এটা আমার বাবা কখনো ভাবেননি। তো আমি যখন জানলাম যে আমি ট্যালেন্ট পেয়েছি, কিন্তু ট্যালেন্টের মাঝে তো একটা ক্লাসিফিকেশন আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে সমগ্র ট্যালেন্টের মাঝে। তো আমার সারা দিন আমি খিচুড়ি খাইনি, আর আমি শুধু সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালা কি বিদ্যাঙ্গি নমস্তুতে, আমি শুধু প্রণাম করতাম, আমি মা সরস্বতী তুমি জানো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালা কি বিদ্যাঙ্গি নমস্তুতে। মা তুমি জানো, মা তুমি জানো ট্যালেন্টের মাঝে আমি কত হয়েছি। আমি সারাদিন খাইনি, আমি সন্ধ্যাতেও খাইনি, আর আমার মা বলে কিছু খাই, বলছি না 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 খাবো না। আমি কি কান্না, আমি বলছি শুধু ট্যালেন্ট তো পেলাম, কিন্তু আমি ট্যালেন্টের মাঝে কত হয়েছি। তো আমি সারাদিন গেল, সন্ধ্যা গেল, রাত্রে গেল, আমি তখন কিছু খাইনি। রাত্রে 11টার দিকে খবর আসলো ট্যালেন্টের মাঝে আমি প্রথম স্থান অধিকার করেছি। সে কি আমার মায়ের কান্না, আমার এখনো মনে পড়ে। মা কাঁদতে কাঁদতে, আমি বলছি তুমি কান্না করছো কেন মা, এর চেয়েও কি বড় পুরস্কার আছে নাকি? মা বলে তুই জানিস না তুই কত বড় পুরস্কার পেয়েছিস, প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পাবি, প্রথম স্থান অধিকার করেছিস। আর আমার মা তখন আমার বাবাকে বলে দেখেছো আমার ছেলে তো ভালো যখন করে তখন সবাই ক্রেডিট চায় নিতে, আমার মা বলেন আমার ছেলে ট্যালেন্টের মাঝে প্রথম হয়েছে। এটা আমার সবচেয়ে একটা বড় পাওয়া, কাজে এটা আমার সারা দিন বুক কম্পিত হয়েছিল। আমি ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে আমি পুরস্কার পেয়েছিলাম। এরপরে ক্লাস 8-এও কিন্তু আমি বৃত্তি পেয়েছি, কাজেই এটা একটা অনেক বড় পাওয়া আমার। এবার তৃতীয় স্থান যিনি অধিকার লাভ করেছেন আমরা তার কথা বলে নেব। সিলেটের দাড়িয়াপাল থেকে মমি দেবনাথ, মমির জন্য শুভকামনা। মমি, তোমার জন্য অসংখ্য শুভকামনা। তুমি সিলেটের দাড়িয়াপাড়া থেকে আমাদের সঙ্গে এই কৃষ্ণকথা আলাপনী পরিবারে যুক্ত হয়ে তুমি তৃতীয় স্থান অধিকার করেছো। মমি দেবনাথ, সিলেটের দাড়িয়াপাড়া থেকে অসংখ্য শুভকামনা। মমি, তুমি তৃতীয় স্থান পেয়েছো। আমি এখানে আরেকটা কথা বলে নিই যে তৃতীয় স্থানে মমি, তুমি যদি থেকে থাকো অনলাইনে কিংবা তোমার কেউ যদি যুক্ত থাকে, তুমি অবশ্যই ছোট্ট করে একটা আমাদেরকে কমেন্ট জানিয়ে দাও। এবার দ্বিতীয় স্থানে কে আছেন, কে হতে পারেন, ভাগ্যবান না ভাগ্যবতী, এটাই তো আমি ভাবছি। আমার কাছে আছে কিন্তু আমি বলবো, আপনারা নিশ্চয়ই অনেক আগ্রহে আছেন আর বলছেন এত কথা না বলে এটা কি বললে হয় না, এটা অনেকেই ভাবছেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলবো, কিন্তু সেই দ্বিতীয় স্থানের পুরস্কারটা কি বাংলাদেশ থেকে কেউ পেলো না অন্য কোনো জায়গা থেকে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। দ্বিতীয় স্থানের পুরস্কার বাংলাদেশ থেকে কেউ রাখতে পারলেন না। দ্বিতীয় স্থানের পুরস্কার নিয়ে গেলেন ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে সাত্বিকী মজুমদার। সাত্বিকী, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছ আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে। 8 থেকে 15 বছর বয়সের যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন, 36 জন প্রতিযোগী, তাদের মাঝে তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো। সাত্বিকী মজুমদার, সাত্বিকীর জন্য অভিনন্দন, শুভকামনা। আবারও আরেকটা করতালি।
সাত্বিকী, তুমি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকো তুমি অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট জানাও তোমার কেমন লাগছে। আর সাত্বিকী, তুমি ভারত থেকে, ভারতের নদিয়া হরিণঘাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো। সাত্বিকীর জন্য সবার পক্ষ থেকে শুভকামনা। অবশ্যই সাত্বিকীর জন্য সবাই একটা ছোট্ট করে একটা কমেন্ট করুন, একটা অভিনন্দন জ্ঞাপন করুন, একটা ছোট্ট করে অভিনন্দন দিয়ে সাত্বিকীর হৃদয় মাঝে অনুপ্রেরণার বীজ বপন করুন। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে আপনার ছোট্ট একটা কমেন্ট যথেষ্ট। অভিনন্দন সাত্বিকী, তুমি যদি আমাদেরকে শুনে থাকো ছোট্ট করে তোমার হৃদয়ের অভিব্যক্তি আমাদেরকে জানিয়ে দাও, এবং যারা তোমাকে দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারের এই প্রোগ্রামটি শুনছেন এবং দেখছেন তাদেরকেও তুমি কৃতজ্ঞতা স্বরূপ তোমার হৃদয়ের কথা জানিয়ে দাও। এবার হচ্ছে প্রথম স্থান অধিকার কে হতে পারে? প্রথম স্থান আপনারা নিশ্চয়ই অনেকেই ভাবছেন, কিংবা আপনারা হয়তো অনেকেই পরিকল্পনা করেছেন যে প্রথম স্থানটা কে হতে পারে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি দ্বিতীয় স্থান অংশগ্রহণকারীর থেকে মাত্র 0.50 মার্ক বেশি পেয়ে অংশগ্রহণ করেছেন। দুজনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম স্থান অধিকার করেছেন কে? ও, সেটা আমি বলবো। আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছি। প্রথম স্থান অধিকার করেছেন সিলেটের লামাবাজার থেকে সুইটি দেবনাথ। Extreme congratulations, Sweetie Devnath. Please accept our caress and admire কৃষ্ণ কথা আলাপন পরিবার। আমাদের কৃষ্ণ কথা আলাপন পরিবার থেকে তুমি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, অনেক অনেক স্নেহ, অনেক অনেক সৌহার্দ্য গ্রহণ করো। সুইটি, এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে শুনে থেকে থাকো, কেমন লাগছে তোমার, তুমি ছোট্ট করে একটি কমেন্ট আমাদেরকে জানিয়ে দাও। ভক্তবৃন্দ, আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কৃষ্ণকথা আলাপন পরিবারে অংশগ্রহণ করে অপ্রাকৃত সেই ছোট্ট সুনামণিদের তথা 8 বছর থেকে 15 বছর বয়সের প্রতিযোগীদের অনুষ্ঠানের ফলাফলটি দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই সুইটিকে অভিনন্দন করুন। সুইটি দেবনাথ, অভিনন্দন, অনেক অভিনন্দন। তোমার কেমন লাগছে তুমি অবশ্যই জানাবে। সুইটি, তোমাকে অনেক 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 ভালোবাসা। সবার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট সোনামণি এবং বড় যারা সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এবার আমি একটু জানিয়ে দিচ্ছি সবাইকে। সুইটি দেবনাথ প্রথম, আবারও একটু রিপিট করছি, সাত্বিকী মজুমদার ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তৃতীয় স্থান অধিকার করেছেন সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে মমি দেবনাথ। চতুর্থ স্থান অংশগ্রহণ করেছেন সিলেটের বিয়ানীবাজার থেকে বিপাশ্রী বৈদ্য বর্ষা। পঞ্চম স্থান অধিকার করেছেন যৌথভাবে দুজন, হবিগঞ্জের সুরাব বই থেকে স্বর্ণারানী পাল এবং মৃদু দেবনাথ সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে। আমরা 5 জনকে পেলাম। আর ছোট্ট সুনামণিদের মাঝে যারা যারা অংশগ্রহণ করে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত হয়েছেন, প্রথম স্থান ভূমিশ্রী বৈদ্য বৃন্দা, যিনি সিলেটের বিয়ানীবাজার থেকে। দ্বিতীয় স্থান নীরব কৃষ্ণ দাস নেত্রকোনা এবং অর্পিতা সুতোদর, দুজন একসঙ্গে দ্বিতীয় স্থান অংশগ্রহণ করেছেন। একজন হচ্ছে হবিগঞ্জের অর্পিতা, আরেকজন নেত্রকোনার নীরব। তৃতীয় স্থান অংশগ্রহণে করে যিনি বিজয়ী হয়েছেন নোয়াখালী জেলার বৃন্দাবনেশ্বরী। এবং চতুর্থ স্থান অংশগ্রহণ করেছেন ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে সৌরিশ মজুমদার এবং পঞ্চম স্থান অধিকার করেছেন হবিগঞ্জের সুরাবইয়ের তৃপ্তপাল। আমরা দেখলাম ছোট্ট সোনামণি এবং যারা বড় তাদের মাঝে 2 জন পুরস্কার, স্পেশাল পুরস্কারে আছেন ভারতের নদিয়ার হরিণঘাটা থেকে। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সেই নবদ্বীপকে আমরা কৃষ্ণকথা আলাপন পরিবারের পক্ষ থেকে আমরা প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি। এবং বাকি যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আগামীকালই আপনাদের সবার নাম আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে লিস্ট করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের সবার জন্য
পুরস্কারের ব্যবস্থা আছে। অভিনন্দন সবার জন্য, যারা যারা অংশগ্রহণ করেছেন। এটাই সবচেয়ে বড় কথা। দেখুন, আমাদের সনাতন ধর্মের অনেক 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 ছেলেমেয়েরা আছে যারা একটা কৃষ্ণের প্রণাম মন্ত্র পর্যন্ত পারে না, রাধারানীর প্রণাম মন্ত্র পারে না, জগন্নাথের প্রণাম মন্ত্র পারে না। কাজেই এদের মাঝে আমরা যে 44 জনকে পেয়েছি তারা সবাই বিজয়ী, তারা সবাই অনেক অনেক বেশি জানেন। এমনকি আমার থেকেও তোমরা অনেক ভালো জানো। আমি এইটাই তো বললাম, আমার যখন 4 বছর বয়স ছিল আমি তখন জগন্নাথের প্রণাম মন্ত্রটা আমি নিজেই পারতাম না, কিন্তু এই বয়সে তোমরা জগন্নাথের প্রণাম মন্ত্র পারছো, মানে আমার থেকেও তোমরা অনেক 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 দূর এগিয়ে আছো, অনেক ভালো জানো। কাজে সবার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। এই 44 জনের মাঝে 44 জনেরই পুরস্কারের ব্যবস্থা আছে। বড়দের মাঝে 36 জন, 36 জনের মাঝে 5 জন পাচ্ছেন স্পেশাল পুরস্কার, বাকি সবার জন্যই পুরস্কার আছে। এবং 8 জনের মাঝে আমরা 8 জনকেই স্পেশাল পুরস্কার দেব। ছোট্ট সোনামণিদের মাঝে আমরা কোনো ক্লাসিফিকেশন করছি না। ছোট্ট সোনামণির সবাই স্পেশাল পুরস্কার পাবে, সবার জন্যই স্পেশাল পুরস্কার রয়েছে। কেমন লাগলো তোমাদের? আমরা তোমাদের হৃদয়ের সমস্ত কথা আমরা আগামীকাল কলের মাধ্যমে জানব। আগামীকাল ঠিক রাত 9 ঘটিকা থেকে 10:30 ঘটিকা পর্যন্ত 1.5 ঘন্টা আমরা এই কৃষ্ণকথা আলাপন পরিবারে এই রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজির আইডি থেকে আমরা একটা নাম্বার দিয়ে দেব। ওই নাম্বারে কল করে আপনারা আপনাদের হৃদয়ের কথা আমাদেরকে জানাবেন। এবং যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এবং প্রতিযোগিতায় আপনারা বিজয়ী হয়েছেন, কিংবা যারা সামগ্রিকভাবে সবাই বিজয়ী হয়েছেন, তাদের হৃদয়ের কথা আমরা আগামীকাল কলের মাধ্যমে নেব। সবাই কল করার সুযোগ পাবেন। আর নাম্বার তো অবশ্যই আপনাদের জানা আছে, +88 01 790 317722। এই নাম্বারটির মাধ্যমেই আমরা আগামীকাল এই রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজির আইডি থেকে কৃষ্ণকথা আলাপন পূর্বে ঠিক রাত 9 ঘটিকায় যুক্ত হয়ে আমরা কলের মাধ্যমে সবার হৃদয়ের কথা জানবো। কেমন লাগলো এই ফলাফল প্রাপ্তির পরে, শ্রবণের পরে, মননের পরে হৃদয়ের কথা। এবং আমরা অবশ্যই ছোট্ট সোনামণিদের সঙ্গেও আমরা কথা বলবো। সবার অনেক 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 মঙ্গল হোক, সবার জন্য অনেক শুভকামনা। আর ভক্তবৃন্দ, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনারা যারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কৃষ্ণকথা আলাপন পরিবারের ছোট্ট সোনামণি তথা 8 বছর থেকে 15 বছর বয়সের মাঝে যারা আছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার দিতে গিয়ে আপনারা সহযোগিতা করেছেন, সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করেছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা এখনও দান করতে চাচ্ছেন কিন্তু পরিবেশ পাচ্ছে না কিংবা বলতে পারেন নাই, তাদের জন্যও সুযোগ রয়েছে। আগামীকালও আপনারা অবশ্যই জানাতে পারবেন আপনারা অংশগ্রহণ করতে চান কিনা আপনাদের সামর্থ্য অনুযায়ী। এবং যে সকল ভক্তরা কমেন্টে জানিয়েছেন, আমরা এই প্রোগ্রামটি শেষ করার পরে আমরা প্রত্যেকটা কমেন্ট আমরা যাচাই করব এবং সেই জায়গা থেকে প্রত্যেককে আমরা মেসেঞ্জারে এবং ইনবক্সে আমরা যোগাযোগ করব। সবার অনেক 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 মঙ্গল হোক। আরেকটি কথা যাওয়ার আগে, সেটি হচ্ছে আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্তত 100 জন আপনাদের বন্ধুকে কৃষ্ণকথা আলাপন পরিবার ইনভাইট করেন। এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্তত 100 জন ভক্তকেও এই কৃষ্ণকথা আলাপন পরিবার ইনভাইট করেন। আপনার একটা ইনভাইটের মাধ্যমে একজন ভক্ত যদি কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হতে পারে, আমরা প্রত্যেকটা একাদশী তিথিতে আমরা 24 ঘন্টা ব্যাপী আমরা অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত করার সুযোগ রাখছি 24 ঘন্টা। কাজে সেই সকল ভক্ত আপনার ইনভাইটের কারণে যুক্ত হয়ে এই অপ্রাকৃত অনুষ্ঠানে তারা এই হরিবাসর তিথিকে পালন করার সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কারণ নিজে আমরা আচার করব এবং অন্যের কাছে প্রচার করব। মনে রাখবেন, আচার করে যে প্রচার করে না সে কৃপণ, আর যে প্রচার করে আচার করে না সে হচ্ছে কপট। আচার প্রচার দুটোই প্রয়োজন আছে। কাজে আমরা আর কিছু নাই করতে পারি, অন্তত একটা শেয়ার তো করতে পারি। আমরা আর কিছু করতে না পারি, 100টা বন্ধুকে তো আমন্ত্রণ করতে পারি আমাদের জায়গা থেকে। আমি অপ্রাকৃত কথা বলতে পারি না, লেকচার দিতে পারি না, আমি গ্রন্থ পাঠ করে অপরকে শোনাতে পারি না, নাই পারলাম। আমার যে সাধ্য আছে, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। আমার সামর্থ্য আছে, আমি 100 জন বন্ধুকে ইনভাইট করতে পারি কৃষ্ণকথা আলাপন পরিবারে, সেটা তো করে সহযোগিতা করতে পারি। অন্তত একটা কথা তো বলতে পারবো যে প্রভু, তোমার অপ্রাকৃত কথা শ্রবণ মনন স্মরণের জন্য আমি কিছু ভক্তকেও তোমার নামে যুক্ত করার আমি চেষ্টা করেছি। এটাও কম শান্ত না? স্বয়ং বিচার করে ভেবে দেখুন। সিদ্ধান্তটা আপনাদের। আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমাদের চলার পথের পাথেও
আর বিশেষ করে আমাকে আপনারা যতটুকু ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এই ভালোবাসা পাওয়ার আমি যোগ্য না। আমি সবাই আপনাদের কাছে করজোড়ে আমার সমস্ত দায় স্বীকার করে আপনাদের অপ্রাকৃত প্রেমামৃতে অবগাহিত হওয়ার যে সুযোগ আপনারা করে দিয়েছেন, আমি কৃতার্থ। আমি আবারও এই কৃষ্ণকথা আলাপন পরিবারের বিশেষ অ্যাডমিন রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজি এবং যারা মডারেটর আছেন, আমি প্রত্যেককেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজীব দেবনাথ, লিটন দাস গুপ্ত, সিদ্ধার্থ কৃষ্ণ দাসজি, রূপশ্রী সাহা রূপা, গায়ত্রী কৃষ্ণ গায়ত্রী দেবী, সুবর্ণা চৌধুরী, পম্পা মোদক, সুদর্শন কৃষ্ণ দাস সেনু এবং পপি তালুকদার স্পৃহা এবং শিবানী দেব। এই 10 জন মডারেটর, আপনাদের একটা দায়িত্ব আছে। আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। আরেকটু সুদৃঢ়ভাবে আপনারা দায়িত্ব পালন করে আপনারা এগিয়ে নিয়ে যান। আপনাদের সবার মঙ্গল হোক। কৃষ্ণকথা আলাপন পরিবারের সকল সদস্যবৃন্দের যুক্ত যারা অনুদান দেওয়ার জন্য, ছোট্ট সোনামণিদেরকে অনুপ্রাণিত করার জন্য অর্থ দান করেছেন, তাদের জয় হোক। জয় হোক কৃষ্ণকথা আলাপন পরিবারের, জয় হোক সর্বাগ্রে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে সবাই কীর্তন করুন, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে
जय जय परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय जय अपनापन गुरु महाराज की जय जय कृष्ण कथालापन परिवार की कृष्ण कथालापन परिवार सकल भक्तवृंद की जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই চমৎকার প্রতিযোগিতাকে বিচারকের দায়িত্বে থেকে যিনি সুচারুভাবে অনিন্দময়ভাবে সবার সামনে তুলে ধরার সহযোগিতার বাঁধনে আমাদেরকে বেঁধেছেন প্রপূজ্যপাদ পরম শ্রদ্ধাস্পদ কাকা গুরু শ্রীকৃষ্ণানন্দ দাসজি এবং স্নেহাস্পদ রাজীব দেবনাথকে অ্যাডমিন মডারেটর প্যানেল তথা কৃষ্ণকথা আলাপন পরিবারের সকল সদস্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিবেদন করে সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি। চ্যানেলটি ভালো লাগলে লাইক